হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা লাস্ট ভিডিওতে কি দেখেছিলাম যে 17 দিয়ে যে কোনো সংখ্যাকে কত সহজে আমরা মাল্টিপ্লাই করতে পারি, তাই না? তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা দেখব 18 দিয়ে যে কোনো সংখ্যাকে কত সহজে আমরা মাল্টিপ্লাই করতে পারি। কেমন? তাহলে চলো আমরা আজকের ভিডিও শুরু করি। আমরা একটা 2 ডিজিট নাম্বার নিয়ে করব, একটা 3 ডিজিট নাম্বার নিয়ে মাল্টিপ্লাই করব, আর একটা 4 ডিজিট নাম্বার নিয়ে মাল্টিপ্লাই করব। কেমন? তাহলে চলো আমাদের প্রথম প্রবলেমটা শুরু করি। মনে করো আমরা একটা ইজি প্রবলেম নিয়ে নিচ্ছি প্রথম। আমরা নিচ্ছি 62, তাকে আমরা ইন্টু করব কত দিয়ে? 18 দিয়ে। যেহেতু বেস কত আছে বলো তো? বেস 10, তাই আমরা কি করব? এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। তাহলে আমরা প্রথম দুটো ডিজিট নিয়ে নিলাম। কি করব আমরা? 2কে ইন্টু করব 8 দিয়ে, এই যে 2 তাকে ইন্টু করব 8 দিয়ে, তার সাথে প্লাস করব কত? 0। তাহলে কত হবে? 16। 16 প্লাস 0 কত? 16। কেমন না? তাহলে এই যে ইউনিট প্লেসের যে ডিজিটটা, সেটা রেজাল্টে চলে আসবে। তাহলে 1 কি হবে? 1 ক্যারি হয়ে যাবে। ঠিক আছে, এরপর নেব তার আগের দুটো ডিজিট। 6কে আমরা ইন্টু করব 8 দিয়ে, আর তার সাথে আমরা কত প্লাস করব? এই যে 2, সেটাকে প্লাস করব। তাহলে কত হবে? 48 প্লাস 2, দ্যাট ইজ হবে 50। আর ওই যে ক্যারি ছিল 1, সেটাও তো প্লাস হয়ে যাবে তার সাথে। এখানে দেখো 1 ইউনিট প্লেসে আছে, সেটা রেজাল্টে আসবে, আর এই 5 কি হবে? ক্যারি হয়ে যাবে। এবার এই লাস্ট দুটো ডিজিট, 0কে ইন্টু করব 8 দিয়ে, তার সাথে কি করব? 6কে, এই যে 6টা, সেটাকে প্লাস করব। কেমন না? তাহলে কত হচ্ছে দেখো, 0 ইন্টু 8 মানে 0, তার সাথে 6 প্লাস, তাহলে হলো 6, আর ক্যারি ছিল কত? 5। কেমন? তাহলে 5 কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে রেজাল্ট কত? 11। এবার আর তো কোনো ডিজিট নেই, তাহলে এই 11ই রেজাল্টে চলে আসবে। ঠিক আছে, সেটাই আমাদের উত্তর। চেক করে নাও, চেক করে নাও। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। মনে করো আমরা সেকেন্ড একটা প্রবলেম নিচ্ছি 3 ডিজিট নাম্বার। কেমন? আমরা নিচ্ছি মনে করো 5, 7, 8, তাকে আমরা ইন্টু করব 18 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। তাহলে এই প্রথম দুটো ডিজিট নেব, এই 8কে 8 দিয়ে ইন্টু করব। 8কে ইন্টু করছি আমরা 8 দিয়ে। কেমন? আর সঙ্গে কত প্লাস করব? 0কে প্লাস করে দেব। তাহলে কত হচ্ছে? 64 প্লাস 0 মানে 64ই। ইউনিট প্লেসে কে আছে? 4, সেটা রেজাল্টে আসবে। 6 কি হবে? ক্যারি হয়ে যাবে। এবার আমরা নেব তার আগের দুটো ডিজিট, এরকম 7কে ইন্টু করব, এই যে 7, তাকে ইন্টু করব এই 8 দিয়ে, তার সাথে প্লাস করব কত? 8 প্লাস করব। কেমন না? তাহলে 8 যদি আমরা প্লাস করি, তাহলে কত আছে? 56, তার সাথে 8 প্লাস, তাহলে কত আসবে? 64। ক্যারি ছিল কত? 6 ক্যারি ছিল, তাহলে তো সেটাও প্লাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়াবে? 70। ইউনিট প্লেসে কে আছে? 0, সেটা রেজাল্টে আসবে, আর 7টা কি হবে? ক্যারি হবে। এবার আমরা নেব 57। 5কে আমরা ইন্টু করব 8 দিয়ে, তার সাথে 7কে আমরা প্লাস করব। তাহলে কত দাঁড়াবে? 40 প্লাস 7, 47। আর এই 7টা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়াবে? 54। এই যে 4টা এখানে আসবে রেজাল্টে, 5 কি হয়ে যাবে? ক্যারি হয়ে যাবে। এবার লাস্ট দুটো, তাহলে আমরা কি করব? 0কে ইন্টু করব আমরা 8 দিয়ে, আর এই যে 5 কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 0 প্লাস 5 হলো 5, তার সাথে এই যে ক্যারি ছিল 5, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়ালো? 10।
এই 10 আর তো কোনো ডিজিট নেই, তাহলে এই 10 পুরোটাই এখানে বসে যাবে। বুঝেছো? এই হলো আমাদের রেজাল্ট। চেক করে নাও। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। আমরা নেক্সট একটা প্রবলেম করব, মনে করো এইটা নিয়ে নিলাম। আমরা থার্ড একটা প্রবলেম করব। আমরা 4 ডিজিট নিয়ে করব। মনে করো আমি নিলাম 4 3 6 2, র্যান্ডমলি আমরা নিয়ে নিচ্ছি। আমরা 18 দিয়ে করব। তাহলে আমরা এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। এবার এখানে প্রথম দুটো ডিজিট নিলাম, 2 ইন্টু 8 করব প্লাস 0 করব। আমরা তো এখন এক্সপার্ট হয়ে গেছি। আমরা আমাদের এখানে ইউনিট প্লেসে আছে কত 6, সেটা রেজাল্টে চলে আসবে। 1 কি হবে? 1 ক্যারি হয়ে যাবে, কেমন না? এবার এই দুটো ডিজিট নেব, 6কে 8 করব, 8 দিয়ে তার সাথে 2 প্লাস করব। এখানে 48 প্লাস 2 কত হবে? 50, তার সাথে 1 প্লাস ওই যে ক্যারি ছিল, তাহলে কত আসছে? 51। 51-এর 1 এখানে আসবে, আর 5 কী হবে? ক্যারি হয়ে যাবে। আমরা নেব এবার আরও দুটো ডিজিট, 3কে ইন্টু করব 8 দিয়ে, তার সাথে কি করব? 6কে প্লাস করব। 24 প্লাস 6 মানে কত? 30, তার সাথে ক্যারি ছিল কত? 5, সেই 5 কী হবে? প্লাস হয়ে যাবে, হলো কত? 35। 35-এর ইউনিট প্লেসে কে আছে? 5, আর 3 আছে কি? ক্যারি হয়ে যাবে। এবার এই দুটো ডিজিট নেব, এখানে 4কে ইন্টু করব 8 দিয়ে, তার সাথে 3 প্লাস করব। 32 প্লাস 3 কত হলো? 35, তার সাথে প্লাস করব কত? 3, হয়ে গেল কত? 38। 8 আছে ইউনিট ডিজিটে, ইউনিট প্লেসে আছে 8, সুতরাং 8 রেজাল্টে আসবে। আর 3 কি হবে? ক্যারি হয়ে যাবে। আর এই এবার 0কে ইন্টু করব 8 দিয়ে, তার সাথে 4কে প্লাস করব, তাহলে হবে 4। আর এই যে ক্যারি ছিল 3, সেটা কি হবে? প্লাস হয়ে যাবে। আর তো কোনো ডিজিট নেই, আমাদের 7 এখানে বসে গেল। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? 78516। তাহলে আমরা মোটামুটি এখন এক্সপার্ট হয়ে গেছি যে 18 দিয়ে কীভাবে ইন্টু করতে হয়। আগামী দিনে আমরা দেখব 19 দিয়ে কীভাবে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।